নমস্কার বন্ধুরা, আমি পৌশালী ব্যানার্জি। আজকে চলে এসেছি দীঘা পার্ট 3 ব্লগ দিয়ে। পরের দিন 2রা জানুয়ারি সকাল থেকে আমি আমার ব্লগ শুরু করলাম। সকাল 7টার সময় আমরা চলে গেছিলাম সি বিচের ধারে সকালে সুন্দর মনোরম আবহাওয়া উপভোগ করতে। তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলাতেই অনেক মানুষ সি বিচে পৌঁছে গেছে। তারও আগে অনেকে রয়েছে আগে থেকে যারা সূর্যোদয় দেখেছেন। টুকটাক সকালবেলা চা খেলাম, ডাবের জল খেলাম, খেয়ে আমরা চলে গেলাম আজকে মাছের বাজারে। আমরা সেদিনকে মাছ কিনে বাজারে মাসিদের থেকে রান্না করতে দিয়েছিলাম। হোটেলের থেকে নিজেদের রান্না করিয়ে খাওয়ানোটা খুবই ভালো লাগে, আর রান্নাবান্না খুব সুস্বাদু হয়, আর এছাড়া নিজেদের মনের মতো মাছ কিনতে পারবো। সেদিন বাজারে প্রচুর ধরনের মাছ উঠেছিল, পমফ্রেট থেকে শুরু করে ভেটকি, ইলিশ, চিংড়ি, পাবদা, তোপসে মাছ, অনেক কিছু উঠেছিল। আমরা তার মধ্যে থেকে একটি ভেটকি মাছ নিই ছোট সাইজে, সেটি রান্না করতে দিই। আর নিয়েছিলাম দীঘার একটি খুব বিখ্যাত মাছ, যার নাম হচ্ছে বাঁশপাতা মাছ। দেখতে পুরো বাঁশের পাতার মতো একেবারে চ্যাপ্টা, খেতে কিন্তু খুব সুস্বাদু। আমরা কোনোদিন খাইনি, প্রথমবার খেলাম। তারপরেই আমরা আমাদের ছোট্ট ছোট্ট দুটো বন্ধুর সাথে খেলা করতে স্টার্ট করলাম যে আমরা তো খুব ভালোবাসি ডগি। দেখো আমার হাজব্যান্ড কীরকম খেলা করছে পুচকেটার সাথে। লাস্টে ছেড়ে চলে আসতে চাইছিলাম না, এত মন খারাপ করছিল। ভীষণ সুন্দর, একদম গুবলু গুবলু দেখতে। পুচকে মনে হচ্ছিল যেন বাড়ি নিয়ে চলে আসি, কিন্তু বাসে বা ট্রেনে তো অ্যালাউ নয়, তাই নিয়ে আসতে পারলাম না। তো দেখো আমরা খুব এনজয় করছিলাম। তারপরে বাজারে মাসিদের দুটো মাছ রান্না করতে দিলাম, ভাত দিলাম, ডাল দিলাম, আলু ভাজা দিলাম, আরও কিছু কিছু মাছ তোমাদের দেখাচ্ছি এক ঝলক করে যে কীরকম মাছগুলো উঠেছিল। এদিকে দেখো পমফ্রেট, কালো পমফ্রেট, সাদা পমফ্রেট, ভেটকি, এদিকে রয়েছে ইলিশও রয়েছে, ভেটকিও রয়েছে, বড় বড় রুই, কাতলা তো রয়েইছে, এগুলো রুই মাছ। তোপসে রয়েছে, আমোদি রয়েছে, কাঁকড়া রয়েছে। দিয়ে আজকের আমার ব্লগটি শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তারপরে দীঘা পার্ট 4 আসছে।